প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাজিদ নূর ভয়েস চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা সহি ইসলামিক ভিডিও এবং ইসলামের রোমাঞ্চকর ইতিহাস অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করি। আমাদের এই প্ল্যাটফর্মটি মূলত ইসলামিক ভিডিও বাংলা এবং ইসলামের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক মেয়ের গল্প, যাকে তার নিজের গ্রামের মানুষ অপায়া, অশুভ, অলক্ষণে বলে অভিহিত করেছিল। যে মেয়েটির মুখ দেখলে নাকি ঘরে অমঙ্গল আসে, যার ছায়া পড়লে নাকি ফসল নষ্ট হয়, যার পদধ্বনি শুনলেই নাকি পশু অসুস্থ হয়ে যায়। এমন ভয়ঙ্কর কুসংস্কারে ডুবে একদল মানুষ তাকে গ্রাম ছাড়া করেছিল। কিন্তু তারা জানত না, যাকে তারা অভিশাপ ভেবে দূরে ঠেলে দিচ্ছে, একদিন আল্লাহ তাকেই তাদের জন্য রহমতের দরজা বানাবেন। এটি শুধু একটি দুঃখের গল্প নয়, এটি অন্যায় অপবাদ, নীরব ধৈর্য, ভাঙা হৃদয়ের দোয়া, মানুষের নিষ্ঠুরতা, এক অচেনা সহায়কের আগমন, লুকিয়ে থাকা সত্যের উন্মোচন, আর শেষ পর্যন্ত আল্লাহর ন্যায়বিচারের এমন এক কাহিনী যা শুনলে বোঝা যায়, মানুষ যতই অন্ধকার নামিয়ে আনুক, সত্যের জন্য আল্লাহর আলো এক না একদিন ঠিকই নেমে আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। দূর মরুভূমির কিনারে একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নূরানিয়া। নামের সঙ্গে নূর থাকলেও গ্রামটিতে বহুদিন ধরেই আলো কমে গিয়েছিল। বাহ্যিকভাবে গ্রামটি ছিল সমৃদ্ধ। খেজুর বাগান ছিল, একটা ছোট বাজার ছিল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার পানি ছিল, আর প্রতি সপ্তাহে দূরের কাফেলা এসে এখান থেকে শস্য আর লবণ নিয়ে যেত। কিন্তু মানুষের অন্তরে ছিল ভয়, কুসংস্কার, হিংসা আর অজ্ঞতার ঘন ছায়া। সেই গ্রামেই থাকত এক কিশোরী মেয়ে। তার নাম ছিল সাবিহা। নামের অর্থ সুন্দর, উজ্জ্বল, মনোহর, কিন্তু তার ভাগ্যে সৌন্দর্যের চেয়ে দুঃখই যেন বেশি লেখা ছিল। সে ছোটবেলায় মাকে হারায়। কয়েক বছর পর তার বাবাও এক জ্বরে ভুগে মারা যান। আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। গ্রামের এক বৃদ্ধ প্রতিবেশী কিছুদিন তাকে আশ্রয় দিলেও বেশি দিন তা টিকল না, কারণ যেই বছর সাবিহার বাবা মারা গেলেন সেই বছর গ্রামের খেজুর বাগানে পোকা ধরল। পরের বছর ঝর্ণার পানি কমে গেল। তারপর একে একে কয়েকটি গরু অসুস্থ হল, কারোর ঘরে আগুন লাগল, কারোর শিশু জ্বরে পড়ল। এরপরেই শুরু হলো ফিসফাস। কেউ বলল মেয়েটা জন্ম থেকেই অশুভ। কেউ বলল ওর মাকে কবর দেবার দিনও নাকি আকাশে অদ্ভুত লাল আভা দেখা গিয়েছিল। আরও কেউ বাড়িয়ে বলল ওর চোখে তাকালেই বুক কেঁপে ওঠে। সত্যি বলতে কি, সাবিহা ছিল খুবই নরম স্বভাবের। তার চোখে ভয় ছিল, কণ্ঠে কোমলতা ছিল, আর অভাবের মধ্যেও লজ্জা ছিল। সে কারোর দিকে তাকিয়ে উচ্চস্বরে কথা বলত না, কারোর ঘরে বিনা প্রয়োজনে যেত না, পথের পাশে আহত পাখি দেখলে তুলে নিয়ে পানি খাওয়াত। কিন্তু দুঃখজনক বিষয় হল, মানুষ যখন কাউকে ঘৃণা করার কারণ খুঁজে পায়, তখন ভালোর ভেতরেও অমঙ্গলের ছায়া দেখতে শুরু করে। একদিন বিকেলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি সালেহ মিয়া মসজিদের পাশের উঠোনে লোক জড়ো করল। তার সঙ্গে ছিল গ্রামের ২-৩ জন ধনী ব্যবসায়ী, এক ভণ্ড তাবিজওয়ালা আর কয়েকজন উত্তেজিত যুবক। আলোচনার এক পর্যায়ে সালেহ দাঁড়িয়ে বলল, যতদিন এই মেয়েটা গ্রামে আছে ততদিন অমঙ্গল দূর হবে না। আমরা বারবার বিপদে পড়ছি, আমাদের সন্তানেরা অসুস্থ হচ্ছে, পানি কমছে, আমাদের ঘরে শান্তি নেই। একজন দুর্বল কণ্ঠে বললেন, প্রমাণ কি? ভণ্ড তাবিজওয়ালা তখন চোখ বন্ধ করে নাটকীয় গলায় বলল, আমি লক্ষণ দেখেছি, গ্রামের ওপর কালো ছায়া আছে, সেই ছায়ার কেন্দ্র এই মেয়েটি। মানুষের ভিড় গুঞ্জন তুলল। কেউ যুক্তি খুঁজল না, কেউ জিজ্ঞেস করল না একটি এতিম মেয়ের সঙ্গে খেজুরের পোকা বা ঝর্ণার পানি কমে যাওয়ার সম্পর্ক কি। কারণ কুসংস্কার যুক্তি পছন্দ করে না, ওটা ভয় আর আবেগকে হাতিয়ার বানায়। সাবিহাকে ডেকে আনা হলো। সে কাঁপছিল, মাথায় পুরনো ওড়না, চোখে জল, ঠোঁট শুকিয়ে গেছে। সালেহ জিজ্ঞেস করল, তোর কারণে গ্রামে অমঙ্গল নেমে এসেছে, এ কথা কি অস্বীকার করবি? সাবিহা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে কেবল বলল, চাচা, আমি তো কাউকে কষ্ট দিইনি। তবুও তুই অশুভ, ভিড় থেকে আওয়াজ এলো। আমার দোষ কি? সাবিহার কণ্ঠ ভেঙে গেল। কিন্তু সে প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। তবুও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। গ্রামের সীমানার বাইরে পাহাড়ের পাদদেশে বহুদিনের পরিত্যক্ত এক সরাইখানা ছিল। ভাঙা দেওয়াল, আধভাঙা ছাদ, একপাশে শুকনো কূপ আর চারিদিক আগাছায় ভরা। সেখানে গিয়ে সাবিহাকে থাকতে হবে।
কেউ তার সঙ্গে মিশবে না, কেউ তাকে গ্রামে ঢুকতে দেবে না। সেদিন সন্ধ্যায় সূর্য ডোবার আগেই সাবিহাকে গ্রাম ছাড়া করা হল। যখন সে পাথরের পথ ধরে হাঁটছিল, আকাশে লাল আভা ছড়িয়েছিল। গ্রামের কুকুরগুলো দূর থেকে ডেকে উঠছিল। কেউ জানালা দিয়ে তাকিয়েছিল, কেউ পর্দা সরিয়ে দেখছিল, কেউ চুপ করে থাকলেও থামায়নি। শুধু এক বৃদ্ধা উম্মে হানিফা চোখ মুছতে মুছতে বলেছিলেন, মা, আল্লাহ তোমার সহায় হন। সাবিহা পিছন ফিরে একবার গ্রামের দিকে তাকাল। ওটাই ছিল তার সব, কিন্তু সেই সব তাকে আর চায় না। রাত নেমে এলে সে পৌঁছাল ভাঙা সরাইখানায়। ভেতরে ঢুকে দেখল এক কোণে বাদুড়ের গন্ধ, দেয়ালে ফাটল, ছাদে তারা ভরা আকাশ দেখা যায়। ঠান্ডা বাতাস ঢুকছে, ক্ষুধায় পেট জ্বলছে, ভয়ে শরীর জমে গেছে। সে ভাঙা মেঝেতে বসে হাঁটু জড়িয়ে অনেকক্ষণ কাঁদল। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কাউকে কষ্ট দিইনি। তুমি জানো আমি মাজলুম। যদি এই দুনিয়ায় আমার কথা বলার কেউ না থাকে, তবুও তুমি তো আছো। সেই রাতেই প্রথমবার সে দীর্ঘ দোয়া করল। ভাঙা ছাদের ফাঁক দিয়ে তারা যেন তাকিয়েছিল। বাতাসে বালুর গন্ধ ছিল, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। তবুও তার বুকের ভেতরে একসময় অদ্ভুত প্রশান্তি নেমে এল। পরদিন সকালে সে সরাইখানার চারপাশ পরিষ্কার করতে শুরু করল। শুকনো ডাল কুড়িয়ে জ্বালানি বানাল। কুয়ো শুকিয়ে গেলেও তলার এক কোণে জমে থাকা পানিটুকু কাপড় ছেঁকে ব্যবহার করল। বুনো ডুমুর গাছ থেকে ফল কুড়োল। ভাঙা দরজার পাশে দাঁড়িয়ে সে নিজে নিজেকে বলল, মানুষ দূরে সরিয়েছে, কিন্তু বাঁচার অধিকার তো আল্লাহ কেড়ে নেননি। এভাবেই দিন চলতে লাগল। গ্রামে এদিকে বিপদ থামল না, বরং আরও বাড়ল। ঝর্নার পানি আরও সরু হয়ে গেল। দুই বাড়িতে চুরি হল। এক রাতে ছোটখাটো ভূমিকম্পনও অনুভূত হল। ব্যাস, আবার সবাই বলল, দেখেছ, মেয়েটাকে গ্রাম ছাড়া করেও অমঙ্গল যায়নি, কারণ তার নজর এখনও এই গ্রামের উপর আছে। কেউ বলল, ও জিনের সাহায্য নিচ্ছে। কেউ বলল, ও নিশ্চয়ই পাহাড়ের গুহায় গিয়ে কিছু শিখেছে। অথচ সাবিহা এসব কিছুই জানত না। সে তখন ভাঙা সরাইখানার কোণে বসে পুরনো কাপড়ে প্যাচ দিয়ে নিজের ছেঁড়া স্যান্ডেল সেলাই করছিল। এক বিকেলে প্রবল ধুলোঝড় উঠল। চারিদিকে হলুদ ধোঁয়ার মতো বালি উঠতে লাগল। সাবিহা ভাঙা দেয়ালের আড়ালে বসে দরজার খুঁটি চেপে ধরেছিল। হঠাৎ সে শুনল কারো কাশি। প্রথমে ভয় পেল, মনে হলো হয়তো ডাকাত বা বন্য প্রাণী। কিন্তু আবার শব্দ এল, দুর্বল, ক্লান্ত, মানুষের কাশি। সে বাইরে তাকিয়ে দেখল একজন পথিক প্রায় অচেতন অবস্থায় সরাইখানার সামনে পড়ে গেছে। লোকটির গায়ে ধূলি ধূসর চাদর, হাতে লাঠি, কাঁধে ছোট থলি। সাবিহা এক মুহূর্ত দ্বিধায় পড়ল। তারপর দৌড়ে গিয়ে তাকে পেনে ভেতরে আনল। নিজের জমিয়ে রাখা সামান্য পানি থেকে তাকে পান করাল। কিছু শুকনো ফল এগিয়ে দিল। লোকটি ধীরে ধীরে চোখ খুলল। তার দাড়িতে সাদা কালোর মিশ্রণ, চোখে গভীর প্রশান্তি। তিনি মৃদু হেসে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, মেয়ে। সাবিহা লজ্জায় মাথা নিচু করল। আপনি বিশ্রাম নিন। কিছুক্ষণ পর লোকটি নিজের পরিচয় দিলেন। তার নাম হাকিম ইয়াহিয়া। তিনি এক ভ্রমণকারী জ্ঞান পিপাসু মানুষ। কখনো গ্রামে গ্রামে গিয়ে শিশুদের কোরআন শেখান, কখনো পথহারা মানুষকে উপদেশ দেন, কখনো পুরনো স্থাপনা দেখে ইতিহাস খোঁজেন। ধুলোঝড়ে পথ হারিয়ে তিনি এখানে এসে পড়েছেন। দুদিন তিনি সরাইখানায় বিশ্রাম নিলেন। এই দুদিনে তিনি সাবিহার অবস্থা বুঝলেন। কিভাবে একটি এতিম মেয়েকে অকারণে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে সে কষ্টের মধ্যেও কাউকে দোষ না দিয়ে আল্লাহর উপর ভরসা রাখছে। এসব শুনে তিনি দীর্ঘ শ্বাস ফেললেন। তৃতীয় দিন ভোরে তিনি চারপাশ ঘুরে বললেন, এই জায়গা পুরোপুরি মরে যায়নি, একটু পরিশ্রম করলে এখানে মানুষ থাকা যায়। সাবিহা বিস্মিত হল, এখানে? হ্যাঁ, তিনি বললেন, ভাঙা দেওয়াল জোড়া লাগানো যায়, ছাদে খেজুর পাতা বসানো যায়, শুকনো কুয়ের পাশ দিয়ে একটা পুরনো পানির পথ আছে, ওটা যদি খোলা যায় কিছু পানি পাওয়া যেতে পারে।
সেদিন থেকেই দুজন কাজ শুরু করলেন। ইয়াহিয়া ভাঙা পাথর সরালেন, খুঁটি বসালেন, শুকনো ডাল দিয়ে বেড়া বানালেন। দিনের শেষে ভাঙা সরাইখানাটি আর আগের মতো ভুতুড়ে লাগত না। মনে হতো কষ্টের ভেতরেও যদি মানুষ নিয়ত ঠিক রাখে তাহলে ধ্বংসস্তূপেও আশ্রয় জন্মাতে পারে। ইয়াহিয়া মাঝে মাঝে সাবিহাকে বলতেন, শোনো মেয়ে, মানুষ যখন অজ্ঞ হয় তখন তারা সত্যিকারের কারণের বদলে সহজ শিকার খোঁজে। তোমাকে তারা সেই শিকার বানিয়েছে, কিন্তু মনে রেখো, মানুষের রায় শেষ রায় নয়। সাবিহা চুপচাপ শুনত, তার চোখে তখন মাঝে মাঝে আশা জ্বলে উঠত। কয়েক সপ্তাহ পর গ্রামের এক ঘটনা সব কিছু পাল্টে দিল। একদিন দুপুরে গ্রামের প্রভাবশালী সালেহের নাতি ৬ বছরের বালক হাম্মাদ হঠাৎ নিখোঁজ হয়ে গেল। গ্রাম জুড়ে হাহাকার পড়ে গেল। সবাই খেজুর বাগান, বাজার, ঝর্নার ধার খুঁজল। কেউ বলল বোধহয় বন্য জন্তু নিয়ে গেছে, কেউ বলল পাহাড়ের দিকে চলে গেছে। সালেহ ক্রুদ্ধ হয়ে লোকজন নিয়ে পাহাড়ের পাদদেশে চলে এল। সেই সময় সাবিহা দূরে শুকনো ঝোপের পাশে শিশোর কান্না শুনতে পেল। সে দৌড়ে গিয়ে দেখে হাম্মাদ একটা সরু গর্তে আটকে গেছে। মাটি নরম, একটু নড়লেই ভেঙে পড়তে পারে। সাবিহা নিজের ওড়না খুলে গাছের সঙ্গে বেঁধে নিচে নামল। অনেক কষ্টে শিশুটিকে কোলে তুলে ওপরে তুলল। তার নিজের হাত কেটে গেল, হাঁটু ছড়ে গেল, তবু সে শিশুটিকে বাঁচিয়ে ফেলল। ঠিক তখনই সালেহ আর গ্রামের লোকজন সেখানে পৌঁছে গেল। তারা দেখল যাকে অপয়া বলে গ্রাম ছাড়া করা হয়েছে সেই মেয়ের কোলে তাদের হারানো শিশু। কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ। সালেহ ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, কিন্তু তার কৃতজ্ঞতা বেশিক্ষণ টিকল না। পাশে দাঁড়ানো ভণ্ড তাবিজওয়ালা ফিসফিস করে বলল, দেখলেন শিশুটি কিভাবে এখানে এলো? নিশ্চয়ই ওর টানেই এসেছে। আবার মানুষের চোখে সন্দেহ জন্ম নিল। সাবিহার বুক ভেঙে গেল। যে শিশুটিকে বাঁচাতে সে নিজের জীবন ঝুঁকিতে ফেলল, সেই ঘটনাও তার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। সেদিন রাতে সে ভাঙা দেওয়ালের পাশে বসে কাঁদছিল। ইয়াহিয়া নরম কণ্ঠে বললেন, কাঁদো, এতে দোষ নেই, কিন্তু ভেঙে পড়ো না। আল্লাহ অনেক সময় তার বান্দাকে দীর্ঘ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, যাতে একদিন সত্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। সাবিহা বলল, আমি কি কখনো নির্দোষ প্রমাণ হব? ইয়াহিয়া উত্তর দিলেন, সত্যের কাজ সত্য করা, মানুষের কাজ বিশ্বাস করা। যদি তারা বিশ্বাসও না করে, তবুও আল্লাহর কাছে তোমার মর্যাদা কমে যায় না। এর অল্পদিন পর গ্রামের কেন্দ্রস্থলে এক বৈঠক বসল। সিদ্ধান্ত হল সাবিহাকে শেষবারের মতো পরীক্ষা করা হবে। যদি সে সত্যিই অশুভ হয়, তাহলে গ্রাম ছেড়ে আরও দূরে চলে যেতে হবে। না হলে কি হবে তা কেউ স্পষ্ট বলে না। সাবিহাকে ডাকা হল, ইয়াহিয়াও সঙ্গে গেলেন। সবার সামনে সালেহ বলল, যেদিন থেকে তুই জন্মেছিস আমাদের গ্রামে শান্তি নেই। ইয়াহিয়া তখন প্রথমবার কথা বললেন, প্রমাণ ছাড়া অভিযোগ জুলুম। একটি এতিম মেয়েকে তোমরা বহুদিন ধরে জুলুম করে চলেছ। তাবিজওয়ালা বিদ্রুপ করল, তুমি বাইরের মানুষ, গ্রামের রহস্য কি বুঝবে? ইয়াহিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি রহস্য বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে আল্লাহর জমিনে কারও অমঙ্গল অন্যের মুখে লেখা থাকে না। ভিড় অস্থির হয়ে উঠল। ঠিক সেই সময় মাটিতে হালকা কম্পন অনুভূত হল। বাজারের পাশে একটি শুকনো দেওয়ালে ফাটল ধরল। সবাই আতঙ্কিত। তাবিজওয়ালা চিৎকার করে উঠল, দেখলেন, ও এসেছে তাই কম্পন হচ্ছে। মানুষ আবার ভয়ে একজোট হয়ে গেল। সাবিহার দিকে তীব্র ঘৃণা ভরা দৃষ্টি ছুড়ে দেওয়া হল। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেই রাতেই ইয়াহিয়া সাবিহাকে নিয়ে ঝর্নার উৎসের দিকে বের হলেন, কারণ তার মনে সন্দেহ জন্মেছিল যে গ্রামের বিপদের পেছনে অন্য কোনো কারণ আছে। ঝর্নার উজানে পুরনো পাথরের বাঁধ ছিল, বহু বছর কেউ খোঁজ নেয়নি। পাহাড়ি পথ ধরে উঠতে উঠতে তারা দেখতে পেল কিছু জায়গায় মাটি অস্বাভাবিক গলে বসে গেছে, কিছু পুরনো খাল পাথর দিয়ে বন্ধ করা। এক জায়গায় সাবিহা বলল, এখানে মাটি অন্যরকম লাগছে। দুজন মাটি সরাতে শুরু করল। একটু পর তারা একটি পাথরের ঢাকনা পেল। অনেক কষ্টে সেটি সরালে দেখা গেল নিচে একটি ছোট্ট প্রকোষ্ঠ। ভেতরে ছিল একটি মরিচা ধরা লোহার সিন্দুক। সিন্দুক খুলে তারা যা পেল তা তাদের শ্বাস আটকে দিল। ভেতরে ছিল পুরনো দলিল, হাতে লেখা কিছু পাণ্ডুলিপি আর একটি খোদাই করা পাথরের ফলক।
ইয়াহিয়া ধুলো ঝেড়ে লেখা পড়তে লাগলেন। তাতে জানা গেল অনেক বছর আগে নুরানিয়া গ্রামের ঝর্ণাটি ছিল একটি ওয়াকাফ সম্পদ। সেটি মূলত পথিক, এতিম, বিধবা এবং গরিবদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। গ্রামের প্রতিষ্ঠাতা মানুষরা শপথ করেছিলেন যে এই পানির ওপর কেউ একক অধিপত্য করবে না। কিন্তু পরে ক্ষমতালোভী কেউজন ওই পানির প্রবাহ গোপনে ঘুরিয়ে নিজেদের বাগানের দিকে নিয়ে যায়। দলিলে সতর্কবাণীও ছিল, যদি গরিবের হক নষ্ট করা হয় আর আল্লাহর নামে করা অঙ্গীকার ভাঙা হয়, তাহলে বরকত উঠে যাবে, ফসল কমে যাবে আর মানুষ অন্যায়ের বোঝা বয়ে বেড়াবে। সাবিহার চোখ বিস্ফোরিত। তাহলে গ্রামের বিপদের আসল কারণ আমি নই? ইয়াহিয়া গভীর গলায় বললেন, না, কারণ বহুদিনের জুলুম, গরিবের হক নষ্ট করা আর কুসংস্কার দিয়ে সত্যকে চাপা দেওয়া, এইগুলিই বরকত সরিয়ে দিয়েছে। মরা মৃত্যুর সমান ছিল ভয়ঙ্কর বিষয়। দলিলের এক কোণে সালেহের দাদার নাম ছিল, অর্থাৎ গ্রামের ক্ষমতাশালীদের পরিবার বহুদিন ধরেই সত্য লুকিয়ে রেখেছে। দুজন সিদ্ধান্ত নিল, ভোরে সবকিছু মানুষের সামনে প্রকাশ করবে। কিন্তু শয়তান কখনো সত্য প্রকাশ সহজে হতে দেয় না। সেই রাতের শেষ প্রহরে পাহাড়ে প্রবল শব্দ শুরু হল, যেন ভেতর থেকে পাথর ফেটে যাচ্ছে। আকাশ কালো হয়ে এলো। হঠাৎ ঝড়, তারপর বৃষ্টি। মরুভূমির কিনারের গ্রামে এমন বৃষ্টির এরোল। অল্প সময়ে পাহাড়ি ঢল নেমে ঝর্ণার পাশের মাটি ভেঙে দিল। পানি আর কাদা মিশে স্রোত হয়ে গ্রামের দিকে ধাবিত হল। লোকজন ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করল। বাজারের দেয়াল ভাঙল, গবাদি পশু ছুটল, শিশুরা কাঁদতে লাগল। সালেহে দিশেহারা, তাবিজওয়ালা নিজেই পালানোর পথ খুঁজছে। এই ভয়াবহ অবস্থায় সাবিহা আর ইয়াহিয়া দলিল হাতে নিয়ে গ্রামে নেমে এলো। ভেজা অন্ধকারে কেউ কারো কথা ঠিকমতো শুনতে পাচ্ছে না। তখন ইয়াহিয়া উচ্চস্বরে চিৎকার করলেন, তোমাদের বিপদের কারণ এই মেয়ে নয়, তোমাদের জুলুম, তোমাদের কুসংস্কার, গরিবের হক মেরে খাওয়া, এসবের কারণেই বরকত উঠে গেছে। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু ঠিক তখনই পাহাড়ের গা বেয়ে নামা স্রোত বাজারের কেন্দ্রস্থলে পৌঁছে গেল। মাটি দেবে গিয়ে বড় ফাটল তৈরি হল। মানুষ ভয়ে পিছিয়ে গেল। সাবিহা সামনে এগিয়ে গেল। সালেহ চিৎকার করল, পিছিয়ে আয়, মরবি! সাবিহা থামল না। তার হাতে ভেজা দলিল, মাথায় বৃষ্টির পানি, চোখে অদ্ভুত দৃঢ়তা। সে ফাটলের সামনে দাঁড়িয়ে বলল, আজ যদি আমি মিথ্যাবাদী হই, তবে আমাকে এখানেই ধ্বংস করে দিও, হে আল্লাহ। আর যদি আমি মাজলুম হই, তাহলে এই মানুষগুলোর সামনে সত্য প্রকাশ করে দাও। তারপর সে দলিলটি উঁচু করে ধরল এবং উচ্চস্বরে বলল, এই গ্রামের পানি, গরিব, এতিম আর পথিকের হক ছিল। তোমরা সেটি বন্ধ করেছ। তোমরা দুর্বলকে দোষ দিয়ে নিজেদের পাপ ঢেকেছ। আল্লাহর কাছে তওবা করো। বৃষ্টি আরও জোরে নামছিল। মানুষ কাঁপছিল, কেউ কাঁদছিল। হঠাৎ সালেহের নাতি হাম্মাদ, যে একদিন সাবিহার হাতে বেঁচেছিল, দৌড়ে এসে চিৎকার করে উঠল, দাদাজান, আপা মিথ্যা বলে না, আমি সেদিন নিজে গিয়ে গর্তে পড়েছিলাম, কেউ আমাকে ডাকেনি, আপাই আমাকে বাঁচিয়েছিল। এক মুহূর্তে পরিবেশ বদলে গেল। তারপর উম্মে হানিফা বৃদ্ধা সামনে এসে বললেন, আমি বহুদিন আগের কথা শুনেছি, ঝর্ণার পথ সত্যি একসময় সবার জন্য ছিল। লোকজন এবার একে অন্যের দিকে তাকাতে লাগল। সালেহের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে দলিলের দিকে তাকাল। তার নিজের পূর্বপুরুষের নাম সেখানে স্পষ্ট। ইয়াহিয়া বললেন, তওবা করো, গরিবের হক ফিরিয়ে দাও, মিথ্যা অপবাদ বন্ধ করো, না হলে এই বিপদ কেবল শুরু। হঠাৎ তাবিজওয়ালা পালাতে গিয়ে কাদায় পড়ে গেল। তার থলে ছিঁড়ে ভুয়া তাবিজ, ধোকা দেওয়ার পাউডার আর কিছু সোনার মুদ্রা বেরিয়ে এলো। তখন সবাই বুঝল, ভয় দেখিয়ে সে বহুদিন ধরে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছে। মানুষের হৃদয়ে তখন ভয় আর লজ্জা একসাথে জমা হয়েছে। সালেহ হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ কেঁপে উঠল, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি। এক এক করে সবাই কাঁদতে শুরু করল। কেউ বলল, আমাদের মাফ করো। কেউ বলল, আমরা জানতাম না। কেউ কেবল মাথা নিচু করল।
সাবিহা তখনও ফাটলের সামনে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে 2 হাত তুলে দোয়া করতে লাগল। হে পরওয়ারদিগার, আমি এদের বিরুদ্ধে প্রতিশোধ চাই না, তুমি এদের হেদায়েত দাও, তুমি আমাদের গ্রাম থেকে মিথ্যা, কুসংস্কার আর জুলুম দূর করে দাও, তুমি বরকট ফিরিয়ে দাও যদি আমরা সত্যিই তওবা করি। অদ্ভুতভাবে সেই মুহূর্তে ঝড়ের তীব্রতা কমতে শুরু করল, বৃষ্টির ধারা নরম হল, পাহাড়ি স্রোতের দাপটও ক্রমে কমে যেতে লাগল। বাজারের ফাটল আর বাড়ল না, পানি নতুন একটি চ্যানেল ধরে পাশ কাটিয়ে বয়ে চলে গেল। কেউ এটিকে প্রকৃতির ঘটনা বলল, কেউ আল্লাহর রহমত, কিন্তু সেদিন যারা সেখানে ছিল তাদের অনেকেই বলেছিল তারা যেন সেই দোয়ার ভেতরে ভাঙা হৃদয়ের সত্যতা অনুভব করেছিল। পরের দিন সকাল নুরানিয়া গ্রামে অন্যরকম ছিল। আকাশ ধোয়া নীল, বাতাসে কাদামাটির গন্ধ, ভাঙাচোড়া বাজারে লোকজন জড়ো হয়েছে, কিন্তু আগের দিনের মতো হট্টগোল নেই। সবার চোখে অনুতাপ। দলিল পড়ে শোনানো হল, ঝর্নার অবরুদ্ধ পথ খোঁড়া শুরু হল, গরিবদের জন্য আলাদা পানির ঘাট বানানোর সিদ্ধান্ত হল, তাবিজওয়ালাকে গ্রাম ছাড়া করা হল, আর সালেহ সবার সামনে কেঁদে কেঁদে স্বীকার করল তার পরিবারের লোভের কারণেই মূল অন্যায় শুরু হয়েছিল। সবচেয়ে বড় ঘটনা ছিল গ্রামের মসজিদের উঠোনে সবার সামনে সাবিহার কাছে ক্ষমা চাওয়া। সালেহ বলল, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি, আমরা তোমাকে অপয়া বলেছি, অথচ অমঙ্গল ছিল আমাদের ভেতরে। আমরা তোমাকে তাড়িয়েছি, অথচ তাড়িয়ে দেওয়ার মতো ছিল আমাদের অহংকার। অনেক নারী এসে সাবিহাকে জড়িয়ে ধরল। যেসব শিশু একসময় তাকে দেখে দূরে সরে যেত তারা কাছে এসে দাঁড়াল। উম্মে হানিফা তার কপালে চুমু দিয়ে বললেন, মা, আল্লাহ তোমার ধৈর্য কবুল করুন। সাবিহা কাঁদল, কিন্তু সে প্রতিশোধ নিল না। সে বলল, আমি কাউকে লজ্জা দিতে চাই না। যদি সত্যিই সবাই বদলাতে চান তবে এই গ্রামকে গরিবের জন্য, এতিমের জন্য, শিক্ষার জন্য খুলে দিন। এই কথা থেকেই শুরু হল নুরানিয়ার নতুন অধ্যায়। পাহাড়তলির ভাঙা সরাইখানাটি, যেখানে সাবিহা একদিন নির্বাসিত হয়ে আশ্রয় নিয়েছিল, সেটিকেই নতুন করে গড়ে তোলা হল। সেখানে একটি ছোট মক্তব শুরু হল। শিশুদের কোরআন শেখানো হতো, মেয়েদের পড়ালেখা শেখানো হতো, বিধবাদের জন্য রুটি বানানোর কাজের ব্যবস্থা করা হল, পথিকদের জন্য পানির কলস রাখা হল। ইয়াহিয়া কিছুদিন থেকে সব গোছাতে সাহায্য করলেন। তারপর এক ভোরে তিনি চলে যাওয়ার আগে সাবিহাকে বললেন, এখন তোমার কাজ মানুষকে শিখিয়ে দেওয়া, অপবাদ নয়, শিক্ষা, কুসংস্কার নয়, জ্ঞান, ঘৃণা নয়, দয়া। সাবিহা নীরবে মাথা নাড়ল। সময় যেতে লাগল। ঝর্নার পানি আবার স্বচ্ছ হল, খেজুর বাগানে নতুন কুড়ি এলো। গ্রামের মানুষ প্রতি শুক্রবার গরিবদের জন্য খাবার আলাদা রাখত, আর কেউ কারো বিপদে অশুভ বলে দোষ চাপাত না, বরং বলত কারো উপর জুলুম হলে বরকত উঠে যায়। মক্তবটি ধীরে ধীরে বড় হল, দূরের গ্রাম থেকেও মানুষ আসতে লাগল। তারা শুনত এই সেই জায়গা যেখানে এক অপবাদ পাওয়া মেয়ে একদিন নিজের দুঃখকে জ্ঞান ও রহমতের দরজায় পরিণত করেছিল। অনেক বছর পর যখন সাবিহা গ্রামের শ্রদ্ধেয় শিক্ষিকা হয়ে উঠল, তখন এক শিশু তাকে জিজ্ঞেস করেছিল, আপা, তারা যখন আপনাকে কষ্ট দিয়েছিল তখন আপনি তাদের ঘৃণা করেননি কেন? সাবিহা মৃদু হেসে উত্তর দিয়েছিল, ঘৃণা করলে আমি ওদের মতোই হয়ে যেতাম। আল্লাহ আমাকে কষ্টের আগুনে পুড়িয়েছেন, কিন্তু সেই আগুনে যদি আমি হৃদয় কালো করে ফেলতাম তাহলে পরীক্ষার মানে কি থাকত? শিশুটি আবার জিজ্ঞেস করেছিল, তাহলে সবচেয়ে বড় শিক্ষা কি? সাবিহা বলেছিল, সবচেয়ে বড় শিক্ষা হল যাকে মানুষ অশুভ বলে দূরে ঠেলে দেয়, আল্লাহ চাইলে তাকেই কল্যাণের দরজা বানান, আর যে সমাজ দুর্বলকে দোষ দিয়ে নিজেদের পাপ আড়াল করে সেই সমাজের বরকত একদিন না একদিন শুকিয়ে যায়। বছরের পর বছর নুরানিয়া গ্রামের মানুষ এই ঘটনাকে ভুলতে পারেনি। তারা বুঝেছিল অমঙ্গল কখনো কোনো এতিম মেয়ের মুখে লেখা থাকে না। অমঙ্গল জন্মায় যখন মানুষ সত্যকে চাপা দেয়, দুর্বলকে দোষ দেয়, গরিবের হক মেরে খায়, আর আল্লাহর উপর ভরসার বদলে ভণ্ডামির আশ্রয় নেয়। আর সাবিহা,
সে আর কখনো নিজেকে একা মনে করেনি, কারণ সে বুঝে গিয়েছিল যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আসমানের রব বান্দার নিঃশব্দ কান্না শুনে থাকেন। আর কখনো কখনো সবচেয়ে অপমানিত আত্মাটিকেই তিনি সম্মানের চূড়ায় তুলে ধরেন, যাতে পৃথিবী দেখে ন্যায় বিচার দেরি হতে পারে কিন্তু হারিয়ে যায় না। সমাপ্তি। এই গল্প আমাদের শেখায় কুসংস্কার মানুষকে অন্ধ করে দেয় আর অজ্ঞতা মানুষকে জালিম বানিয়ে ফেলে। যে সমাজ নিজের ভুলের কারণ খুঁজে না নিয়ে দুর্বল কাউকে দোষী বানায়, সেই সমাজ নিজের হাতেই নিজের বরকত ধ্বংস করে। কিন্তু যে মানুষ অপমানের মধ্যেও ঈমান ধরে রাখে, আল্লাহর উপর ভরসা করে, প্রতিশোধের বদলে দোয়া করে এবং সত্যের পথে স্থির থাকে, আল্লাহ একদিন তার সম্মান ফিরিয়ে দেন। আরেকটি শিক্ষা আরও গভীর। গরিব, এতিম, বিধবা, দুর্বল মানুষের হক নষ্ট করে কোনো সমাজ টিকে থাকতে পারে না। তাদের চোখের জল যদি জমে যায়, তবে বাহ্যিক সমৃদ্ধি থাকলেও ভেতরের শান্তি শুকিয়ে যায়। তাই কাউকে অপয়া, অশুভ, অলক্ষণী বলার আগে নিজের অন্তরটা দেখুন, কারণ অনেক সময় অমঙ্গল কোনো মানুষের মধ্যে নয়, অমঙ্গল থাকে আমাদের বিচার বুদ্ধির ভেতরে।